मौला আমি গুনাহগার ক্ষমা তোমার শুভাচার মৌলা আমি গুনাহগার ক্ষমা তোমার শুভাচার করহ ক্ষমা মোহাম্মদ নাম ওসিলায় করহ ক্ষমা মাবুদ মৌলা রব্বানা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া শাফিয়াল মাজনাবিন ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ওঠো ওঠো আশিকান ওঠো ওঠো জাকেরান লও সবে মধুর নাম রহমত হইছে বরিশান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া শাফিয়াল মাজনাবিন ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া
আহসান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিয়াল মুজনাবিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ওঠো ওঠো দেশবাসী ওঠো ওহে নরনারী ওঠো ওঠো দেশবাসী ওঠো হে নরনারী মন প্রাণ যার করি ডাকয়ে নাম ধরি রহমতেরি বরিশনে ধরা হইবে শান্তিময় ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিয়াল মুজনাবিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম দিল খানি রোশন হলে দিলে রাই না যাবে খুলে অন্তরাই না দেখতে পাবি মন ভরে সাই নিরঞ্জন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম
العالمين يا شفيع المذنبين يا رحمة للعالمين يا الله يا رحمن يا رحيم এ নাম জপিলে পরে ভবজল চিরতরে এ নাম জপিলে পরে ভবজল চিরতরে অন্তর্জালা যাবে চলে দিল হবে তো রোশনী আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া শাফিয়াল মুজনবিন ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম প্রিয় এলাকাবাসী গ্রামবাসী ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই বোনেরা আমার প্রাণের আশেক ও জাকির ভাই বোনেরা এই সময় রহমতের সময় এই সময় অমূল্য সম্পদ আহরণ করার সময় এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার সময় এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার সময় এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রেমের সেতু বন্ধন করার সময় এই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার সময় এই সময় আল্লাহর নিয়ামত অর্জন করার সময় এই সময় আল্লাহর রহমত অর্জন করার সময় আমার প্রাণের আশেক ও জাকির ভাই বোনেরা এই সময় যদি কারো জীবন থেকে একবার অতিবাহিত হয়ে যায় তার কোনোদিন আপনার আমার জীবনে ফিরে আসবে না। তাই সকলেই ঘুম থেকে উঠুন, ঘুম থেকে উঠে যান, আরামের ঘুমকে হারাম করে দেন। এই সময় রহমতের সময়, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার সময়, এই রহমতের সময় কোন নবী রাসূল
পীর মাশায়েখ ওলি আল্লাহগণ ঘুমিয়ে থাকেন নাই। এই রহমতের সময় আমার আপনার প্যারা নবী, আপনার আমার ইহকাল পরকাল নিদানের কান্ডারি রহমাতুল লিল আলামিন নবী আমার এই রহমতের সময় হলে ঘুমিয়ে থাকতেন না। এই রহমতের সময় হলে আমার নবী সিজদা করে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেন। ওই নবীর আওলাদ, ওই নবীর আহলে বাইয়াতের অন্যতম সদস্য আমার মহান মুর্শিদ কিবলা জান এই রহমতের সময় আরামের বিছানায়, ওই সুখের বিছানায় শুয়ে থাকতেন না। এই রহমতের সময় হলে আমার মুর্শিদ চন্দ্রপুরী ভিতর বাড়ি থেকে হাঁটি হাঁটি পা পা করে পুরাতন মসজিদের কন্যার এসে মায়ার সুরে ডাক দিতেন, ও মাওলানা সাহেব আসেননি, রহমতের সময় হয়েছে, রহমতের ডাক দেন। এমনি করে করে আমার মুর্শিদ চন্দ্রপুরী যতদিন জাহেরাতে হায়াতে ছিলেন কোনোদিন এই রহমতের সময় ওই সুখের বিছানায় আরামের বিছানায় শুয়ে থাকেন নাই। আপনার আমার মুক্তির জন্য, আপনার আমার নাজাতের জন্য, আপনার আমার শান্তির জন্য আল্লাহর হুজুরে দু চোখের পানি সে দিয়ে অঝর নয়নে কেঁদেছিলেন। ওই মুর্শিদের প্রেম, ওই মুর্শিদের ভালোবাসা যার কলবের মধ্যে আছে, ওই মুর্শিদের আদর্শ যার ভিতরে আছে গো, সে কোনোদিন এই রহমতের সময় শুয়ে থাকতে পারে না। এই রহমতের সময় অমূল্য সম্পদ আহরণ করার সময়, এই রহমতের সময় আল্লাহর সঙ্গে প্রেমের সেতু বন্ধন করার সময় আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতীর্ণ হয়ে ঘোষণা করতে থাকেন, কে আসো বান্দা, আমাকে ডাকার ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। কে আসো বান্দা, দুনিয়ার জমিনে অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছো, কেউ তোমাকে সাহায্য করে না, সবার দরজা যদি তোমার জন্য বন্ধ হয়ে যায় বান্দা, আমি আল্লাহ দরজা তোমার জন্য খোলা, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া পূর্ণ করে দিব। কে আসো বান্দা, বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে আছো, কেউ তোমাকে সাহায্য করে না বান্দা, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া গুলি পূর্ণ করে দিব। আমার আশেক ও জাকির ভাই বোনেরা, এই সময় আমার আল্লাহ সপ্তম আসমান থেকে দুনিয়ার নিকটবর্তী আসমানে অবতীর্ণ হয়ে এইভাবে তার আপন বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন। আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দীরা, তোমরা কেউ আমার রহমত থেকে নৈরাশ হও না। এই রহমতের সময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার সময়, এই রহমতের সময় অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। ও বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পাও পূর্ণ করে দিব। ও বান্দা কি প্রয়োজন তোমার, তুমি শুধু চোখের পানি ছেড়ে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়াগুলি পূর্ণ করে দিব। আমার আশেক ও জাকির ভাই বোনেরা, আমার মুর্শিদ কিবলা জান তার সহস্ত মোবারকে লিখিত নুরুল আসরার নূর তত্ত্ব কিতাবের মধ্যে একটি আয়াত উল্লেখ করেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আমার আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আমার ভাইরা, আল্লাহকে স্মরণ করার সময়, আল্লাহর রাজি খুশি সন্তুষ্টি অর্জন করার সময় হলো এই রহমতের সময়। এজন্যই পৃথিবীর জমিনে যত ওলি আল্লাহ পীর মাশায়েখগণ এসেছেন, তারা কেউ এই রহমতের সময় ওই সুখের বিছানায় শুয়ে থাকে নাই, তারা কেউ ওই আরামের বিছানায় শুয়ে থাকে নাই। রাতের শেষ প্রহরে দু চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে স্মরণ করেছে। রাতের শেষ প্রহরে আল্লাহর সন্তুষ্টির জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে জায়নামাজ ভিজিয়েছে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত হাসিল করার জন্য, আল্লাহকে অঝর নয়নে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে স্মরণ করেছে। তাই আল্লাহর অলিগণ শিক্ষা দিয়ে থাকেন রাতের শেষ প্রহরে আল্লাহকে স্মরণ করতে। অভাব অনটন দুঃখ দুর্দশা যা কিছুই হোক না কেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার জন্য। এই রহমতের সময় কেউ যদি খালিস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। এই রহমতের সময় কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে, এই রহমতের সময় কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি প্রেম ভালোবাসা স্রষ্টার কুদরতি কদম মোবারকে নজরানা পেশ করে আল্লাহকে স্মরণ করতে পারে, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। এই রহমতের সময়, আল্লাহকে ডাকার সময়, এই রহমতের সময়, রব্বুল আলামিনকে স্মরণ করার সময়, এই রহমতের সময় আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করেন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিয়াল মুজনবিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আমার প্রাণের আশিক ও জাকির ভাই বোনেরা, আল্লাহর রহমত পেতে হলে, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হলে, আল্লাহর নিয়ামত অর্জন করতে হলে কি করতে হবে, কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে? আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, ইন্না নিশ্চয় রাহমাতাল্লাহ আমি আল্লাহর রহমত, করিবুম শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী, মিনাল মুহসিনিন নিশ্চয়ই আমার রহমত হচ্ছে আল্লাহর ওলিদের নিকটবর্তী, নিশ্চয়ই আমার রহমত হচ্ছে আমার প্রিয় মাহবুব বান্দাদের নিকটবর্তী। তোমরা যদি আমার রহমত পেতে চাও, তোমরা যদি আমার সন্তুষ্টি লাভ করতে চাও, তোমরা যদি পূর্ণাঙ্গভাবে আমার রহমত নেয়ামত অর্জন করতে চাও, করিবুম মিনাল মুহসিনিন নিশ্চয়ই তোমরা আল্লাহর ওলিদের কাছে চলে যাও।
তোমরা যদি আল্লাহর ওলিদের কাছে যাও, তোমরা যদি আল্লাহর ওলিদের নিকটবর্তী হও, আমি আল্লাহ তোমাদেরকে কি দিব? বান্দা বান্দিরা শোনো শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আমার আল্লাহ বলেন, ইন্না নিশ্চয়ইনাল্লাযীনা যারা আমানু ঈমান এনেছো ও আমিলুস সালিহাত সৎ কর্ম করেছো, লাহুম জান্নাতুন নাঈম নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামতপূর্ণ জান্নাত নির্ধারিত করে দিলাম। আমার ভাইরা, আমার শেখ ও জাকির ভাই ও বোনেরা, আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর রহমত নিয়ামত অর্জন করা যায়। আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর রঙে রঙিন হওয়া যায়। আল্লাহর ওলিদের কদমে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অর্জন করা সহজ হয়ে যায়। আল্লাহর ওলিদের কাছে গেলে অন্তরের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা জাগরিত হয়। এজন্যই হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি বলেছেন, ইন্না জালিসুহুম ইয়ানদাজু মাহুম ফি জামিই মা ইয়াতাফাদ্দালুল্লাহু আলাইহিম ইকরামান লাহুম। ইহা নিঃসন্দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তির ভাগ্য যদি চমকাতে চান, কোন ব্যক্তির তকদির যদি পরিবর্তন করতে চান, কোন ব্যক্তির ভাগ্যে যদি ভালো কিছু দিতে চান, ওই যুগের সবচাইতে কামেল মোকাম্মেল আল্লাহওয়ালা ব্যক্তি যে, ওই ব্যক্তি যদি তার কাছে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি এমন ভাবে মাফ করে দিবে, যেমনি ভাবে সন্তান দুধ পান করতে করতে মায়ের কোলে ঘুমিয়ে যায়, সন্তান বুঝতেই পারে না সে কখন ঘুমিয়ে গিয়েছে। আল্লাহর ওলিদের কদমে আসার কারণে, আল্লাহর ওলিদের কদমে খিদমত গুলামি করার কারণে, আল্লাহর ওলির সঙ্গে সুসম্পর্ক তৈরি করার কারণে, আল্লাহর ওলিকে ভালোবাসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার অতীতের গুনাহগুলি ওইভাবে মাফ করে দেবেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুম কওমুল লা ইয়াশকা জালিসুহুম। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি তোমরা পেতে চাও, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা ওই যুগের শ্রেষ্ঠ কামেল মোকাম্মেল আল্লাহর ওলিদের কদমে চলে যাও। তাদের উসিলায়, তাদের সহবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন জিন্দেগীর সমস্ত গুনাহগুলি শুধু মাফ করবেন না, তোমাকে ফায়েজ রহমত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবে। আমার আশেক ও জাকির ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল القانتين والمنفقين والمستغفرين بالأسحار। আমার আল্লাহ বলেন, الصابرين তারা ছিল ধৈর্যশীল, والصادقين তারা ছিল সত্যবাদী, ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা এবং তারা রাতের শেষ ভাগে বিল আসহার আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে লাভ করার জন্য জোরহাত করে কান্নাকাটি করতো। আল্লাহর ওলিরা এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসেন, কেননা আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমরাই, আল্লাহর ওলিরাই আল্লাহকে বেশি ভয় করে থাকেন। আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহর ওলিদের কি পরিমাণে ধৈর্য, আল্লাহর ওলিরা কি পরিমাণে সত্যবাদী। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে তার পরিচয় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, যারা আমানু ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ ভয় করো আমি আল্লাহকে, ওয়া কুনু মা'আস সাদিকিন এবং আমার ওলিদের সহবত অর্জন করো।
আমার ওলিদের কদমে তোমরা চলে যাও, আমার ওলিদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করো, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এই রহমতের সময় পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে যত নবী রাসূল পীর মাশায়েখগণ পৃথিবীর জমিনে আগমন করেছেন, কেউ এই রহমতের সময় ঘুমিয়ে থাকেন নাই, কেউ এই রহমতের সময় সুখের বিছানায় শুয়ে থাকেন নাই। এই রহমতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করার সময়, এই রহমতের সময় রব্বুল আলামিনের নৈকট্য লাভ করার সময়, এই রহমতের সময় আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরের অন্তরস্থল থেকে স্মরণ করার সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, ও বান্দা, তুমি ভয় পেও না। তোমার পাপ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, সাগরের শুরু থেকে শেষ পর্যন্ত হয়, পাহাড়ের শুরু থেকে শেষ পর্যন্ত হয়, ও বান্দা তুমি আমার রহমত থেকে দূরে সরে যেও না। ও বান্দা তুমি আমার থেকে দূরে সরে যেও না। ও বান্দা, পৃথিবীর সব কিছু যদিও আমি আল্লাহ তোমার জন্য বন্ধ করে দেই, একটা দরজা আমি তোমার জন্য সব সময় খুলে রেখেছি, সেটি হচ্ছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু, যারা তোমাদের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, আনফুসাহুম জাউকা, পাপ করতে করতে অন্তরকে কলুষিত করে ফেলেছো, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আতঙ্কিত হয়ে যেও না, ভয় পেয়ে যেও না, তোমরা চলে যাও ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রাসূলের কদমে চলে যাও। তোমরা যদি আমার রাসূলের কদমে যাও, আর আমার রাসূল যদি ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তোমরা আমার রাসূলের দরবারে গিয়ে তওবা করো, আর আমার রাসূল তোমাদের পক্ষ হয়ে আমার কাছে তোমাদের জন্য শাফায়াত করে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, নিশ্চয়ই তোমরা আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবে। আমার ভাইরা, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হলে রাসূলুল্লাহর আনুগত্য আপনার আমার জন্য করতে হবে। আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। জীবনের গুনাহগুলো ক্ষমা করে নেওয়ার জন্য আমার রাসূলের উসিলা নিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। আমার রাসূলের উসিলা নিয়ে যখন আপনি আমি আল্লাহর কাছে তওবা করি, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যখন আমার রাসূলের দরবারে গিয়ে আমার রাসূলের উসিলা নিয়ে আমার কাছে তওবা করেছো, আর আমার রাসূল তোমাদের পক্ষ হয়ে আমার কাছে শাফায়াত করেছে, আমার কাছে সুপারিশ করেছে, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, শাফিয়াল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া আল্লাহ ইয়া রহমান আমার প্রাণের আশিক ও জাকির ভাই বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, সমগ্র সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে প্রেরণ করেছি। আমার ভাইরা, আমার দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর জমিনে আগমন করেছেন, আমার দয়াল নবী রহমতের নবী আমার যেদিন পৃথিবীর জমিনে আগমন করলেন, এই পৃথিবী ছিল অন্ধকার, এই পৃথিবী আলোর মুখ দেখেছে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর জমিনে আগমন করলেন। আমার ভাইরা বলতেছিলাম আমার নবী কেমন রহমত, কেমন বরকত। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বনু সাদ গোত্র থেকে যখন দুগ্ধপোষ্য সন্তানের জন্য আমরা বেশ কয়েকজন মহিলা মক্কার দিকে রওনা হয়ে গেলাম। যাওয়ার পথে আমার সঙ্গে ছিল একটি উট, কিন্তু আমার উটটি এতটাই দুর্বল ছিল, আমার সফর সঙ্গীরা, আমার সাথীরা, আমার সাথে আরও যারা ছিল তারা আগে চলে গিয়েছে আর আমি সবার পিছনে পড়ে গিয়েছি। আমার উট দুর্বল হওয়ার কারণে আমার স্বামী সহ আমি আস্তে আস্তে পবিত্র ভূমি মক্কার দিকে রওনা হয়ে গেলাম। আমার সফর সঙ্গীরা, আমার সাথীরা তারা মক্কায় পৌঁছে গিয়েছে। মক্কায় পৌঁছে সুন্দর সুন্দর বাচ্চাদেরকে তারা পেয়েছে, নিয়েছে। ধনী পরিবারের সন্তানদেরকে তারা নিয়ে নিয়েছে। আমার উট দুর্বল হওয়ার কারণে আমি সবার পিছনে পড়ে গিয়েছি। আমার যেতে অনেকটা সময় লেগে গিয়েছে। আমি মক্কায় পৌঁছার পর দেখতে পেলাম শুধুমাত্র একটা সন্তান বাকি আছে, তাছাড়া সকল সন্তানদেরকে সবাই নিয়ে নিয়েছে। আর যে সন্তানটা বাকি আছে, এই সন্তানটার বাবা পৃথিবীর জমিনে নাই। আমি আমার স্বামীকে বললাম, স্বামী গো, এত কষ্ট করে তায়েফ থেকে মক্কায় আসলাম, কি করব আপনি বলেন? খালি হাতে যাওয়ার চেয়ে আমি মনে করি এই সন্তানটিকে সাথে করে নিয়ে যাই। এবার তার স্বামী বলল, হালিমা ঠিক কথা বলেছো, খালি যাওয়ার চেয়ে চলো আমরা এই সন্তানটাকে সাথে করে নিয়ে যাই। এবার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে বললেন, এই সন্তান সম্পর্কে আমরা কিছু জানতে চাই। এবার আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, কি শুনতে চাও বলো। এবার হালিমা সাদিয়া বললেন, আমাদের কি পারিশ্রমিক হিসাবে আপনি কি দিবেন? এবার আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, তুমি নিয়ে যাও, তুমি যা চাবা তাই পাবা, কোনো সমস্যা হবে না। এই কথা যখন বলল, হালিমা সাদিয়া ঘরের ভিতরে প্রবেশ করো। হযরত হালিমা সাদিয়া বলেন, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমি দেখতে পেলাম নূরের পুতুল ওই ঘরের মধ্যে শুয়ে আছে ঘুমন্ত অবস্থায়। আমি সন্তানটিকে দেখার সঙ্গে সঙ্গে আমার ভিতরে এমন এক শান্তি উপলব্ধি আমি করলাম, যেই শান্তি আর কোনোদিন কোনো কিছুর মধ্যে আমি উপলব্ধি করতে পারি নাই। আমি আমার স্বামীকে বললাম, স্বামী গো, যে সন্তানটাকে দেখার সঙ্গে সঙ্গে আমার ভিতরে শান্তি উপলব্ধি করতে পেরেছি, এই সন্তানকে ছেড়ে আমি যাব না। এবার হালিমা সাদিয়া ডাক দিয়ে বললেন, ও স্বামী, কি সুন্দর দেখো বাচ্চাটার চেহারা, যেন নূরের আলোয় আলোকিত হয়ে ঝলঝল করছে। এবার হালিমা সাদিয়া বলেন, আমি বাচ্চাটিকে যখন কোলের মধ্যে তুলে নিলাম, আমি কোলের মধ্যে নিয়ে তার দুই ভুরুর মাঝখানে অর্থাৎ কপাল মোবারকের মধ্যে চুমু খেলাম। আর ওই বাচ্চাটি এমন ভাবে অপলকে আমার দিকে চেয়েছিল, আমার প্রাণ মন ভরে গিয়েছে। আমি বাচ্চাটার দিকে চেয়ে রইলাম, সেও আমার মুখের দিকে চেয়ে মুস্কি মুস্কি হাসতেছিল। আমি তাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে
আমার ভিতরে এমন এক শান্তি আমি উপলব্ধি করলাম যার উপমা কোনো কিছুর সাথে দেওয়া সম্ভব নয়। এবার হালিমা সাদিয়া বললেন, আমি বাচ্চাটিকে কোলের মধ্যে নিয়ে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে আমি উপলব্ধি করলাম আমার স্থনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুধে পরিপূর্ণ করে দিয়েছেন। আমার ভাইরা, আমার নবী কেমন রহমত, কেমন নিয়ামত, কেমন বরকত আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির আগে থেকে আমার নবীকে নবী হিসাবে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, হালিমা সাদিয়া বললেন, আমি ঘর থেকে বের হয়ে আসলাম। ঘর থেকে বের হয়ে আসার পর সন্তানটিকে নিয়ে যখন আমার বাহন আমার উটের মধ্যে আমি আরোহণ করলাম, আমার স্বামী আমার সামনে বসেছে আর আমি শিশু মোহাম্মদকে নিয়ে পিছনে বসেছি। এবার উটের লাগাম টেনে আমার স্বামী যখন বলছে, উঠ যাও যাও, উট লড়ে না, উট উঠে না, উট মাটির মধ্যে বালির মধ্যে বসে আছে, সে ওঠে না। আমার স্বামী উটকে মারতে মারতে রক্তাক্ত করেছে, এরপরও উট ওঠে না। উট আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার জবান খুলে দাও, আল্লাহ তুমি একটু সময়ের জন্য আমার জবান খুলে দাও, ও আল্লাহ আমি তার সাথে কথা বলবো। আজকে এমন একজন আমার উপরে সওয়ার হয়েছে, এমন একজন উঠেছে, আল্লাহ তুমি কিছু সময়ের জন্য আমার জবান খুলে দাও। আমার আল্লাহ ওই উটের জবান খুলে দিলেন। এবার উট ডাক দিয়ে বলতে লাগলেন, ও হালিমা সাদিয়া, তোমার কোলে যে ব্যক্তি যাকে সৃষ্টি না করলে আমি উটকে আল্লাহ সৃষ্টি করতো না। ও হালিমা সাদিয়া, আমার নবী পিছনে থাকবে আর তোমরা সামনে থাকবা, আমি এত বড় বেয়াদবি করতে পারবো না, আমি উঠবো না, উঠবো না, আমি যাব না। এবার যখন হালিমা সাদিয়াকে সামনে দেওয়া হলো, আমার নবীকে হালিমা সাদিয়া কোলের মধ্যে করে নিয়ে সামনে বসে আছেন। এরপর ওর তার আপন গতিতে চলতে লাগলো। আমার ভাইরা, ওই ওট অন্য সাথীদেরকে অতিক্রম করে চলে গেল, তায়েফের দিকে চলে গেল। এবার হালিমা সাদিয়ার সাথীরা, সফর সঙ্গীরা ডাক দিয়ে বলতে লাগলো, ও হালিমা, যাওয়ার পথে তুমি যেই উট নিয়ে গিয়েছো এটাই কি সেই উট কিনা? এবার হালিমা সাদিয়া ডাক দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে সেই উট, আমি আসার সময় যেই উট নিয়ে এসেছি ওটাই হচ্ছে আমার এই উটটাই। এবার তার সফর সঙ্গীরা সাথীরা বলল যে উট যাওয়ার সময় এতটা দুর্বল ছিল, সে কিভাবে এতটা সবল হলো? এবার হালিমা সাদিয়া ডাক দিয়ে বললেন, আমি যখন এই ছোট্ট বাচ্চাটিকে কোলের মধ্যে নিলাম, এরপর থেকে আমি উপলব্ধি করতে পারলাম আমার আল্লাহ এত নিয়ামত রহমত আমাকে দান করেছে যা আমি আমার ভাষায় বলে শেষ করতে পারবো না। হালিমা সাদিয়া বলেন, আমি আমার গন্তব্যের মধ্যে চলে গেলাম, আমার বাসার মধ্যে চলে গেলাম, আমি দেখতে পেলাম আমার সব কিছু আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। হালিমা সাদিয়া বলেন, শিশু মোহাম্মদ যখন থেকে আমার বাড়িতে এসেছে, আমার বাসায় এসেছে, এরপরে থেকে আমার আল্লাহ একটার পর একটা নিয়ামত দিয়ে আমাকে পরিপূর্ণ করে রেখেছে। আমার ভাইরা, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই পৃথিবীর পাহাড় পর্বত নদী নালা খাল বিল আপনাকে আমাকে অর্থাৎ কোনো বস্তুই সৃষ্টি করতেন না। যেই নবীর মহব্বত ছাড়া আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় না, যেই নবীর আনুগত্য না করলে আল্লাহর আনুগত্য করা যায় না, যেই নবীর আনুগত্য না করলে আল্লাহর আনুগত্য করা হয় না। এজন্য আমার আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতির রাসূল, তোমরা চলে যাও আমার রাসূলের কাছে, তোমরা যদি আমার রাসূলের আনুগত্য করো, তোমরা যদি আমার রাসূলের আনুগত্য করো, ফাকাদ আতা আল্লাহ, নিশ্চয়ই তোমরা প্রকৃতপক্ষে আমি আল্লাহর আনুগত্য করলে। আমার ভাইরা, আল্লাহর আনুগত্য করতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। আমার ভাইরা, ওই নবীর প্রেম ছাড়া, ওই নবীর অনুসরণ অনুকরণ ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। ওই নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে না। ওই নবীর সাথে সুসম্পর্ক ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না।
আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতর থেকে নামাজ আদায় করে বের হইতেছিলেন। এমন তো সময় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাথা মোবারক থেকে কয়েকটি চুল জমিনের মধ্যে পড়ে গিয়েছে। সেই চুল মোবারকগুলো আমি আবু বকর আমার দু হাতে তুলে নিয়ে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। এত সুন্দর করে ওই চুল দুটি আমি আমার বাসায় নিয়ে, আমি আমার বাড়িতে নিয়ে সুন্দর করে যত্ন করে উঁচু স্থানে রেখে দিয়েছি। আমি প্রায় প্রায় শুনতে পেতাম কে যেন আমার ঘরে কোরআন তেলাওয়াত করতেছিল। একদিন, দুদিন, 3 দিন নয়, প্রায় প্রায় আমি শুনতে পাই আমার ঘরে কে যেন কোরআন তেলাওয়াত করে, কিন্তু আমি কাউকে দেখতে পাই না। একদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে পেশ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটি আরজি আছে আপনার কদমে। আমার নবী ডেকে বললেন, আবু বকর, বলো বলো কি বলবে তুমি। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র চুল মোবারক আমি আমার ঘরের মধ্যে নিয়ে উঁচু স্থানে এত সুন্দর করে রেখেছি, সুন্দর করে জাঁকজমকভাবে রেখে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। এরপর থেকে আমি প্রায় প্রায় শুনতে পাই কে যেন আমার ঘরে কোরআন তেলাওয়াত করে, কিন্তু আমি কাউকেই দেখতে পাই না। এবার আমার নবী মুস্কি হেসে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, তারা হচ্ছে আল্লাহর রহমতের ফেরেশতা। তুমি আমার চুল মোবারককে এত সুন্দর করে তোমার ঘরে রেখে দিয়েছো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে প্রতিদিন পাঠিয়ে দেয় কোরআন তেলাওয়াত করার জন্য। আমার ভাইরা, আমার নবী কেমন রহমত, কেমন নিয়ামত। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, হযরত যুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার মক্কার আবতাহ নামক স্থানে একটি তাঁবুর ভিতর থেকে আল্লাহর নবীকে বের হতে দেখলাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করবেন, ওযুর পানি নিয়ে তিনি তাঁবুর ভিতর থেকে বের হয়েছেন। এমন তো সময় পিছন দিক থেকে হযরত বিলাল বের হলেন। আমি দেখতে পেলাম এমন করে করে অনেক সাহাবী আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন দিক থেকে বের হলেন। ওই সাহাবীরা চতুর্দিকে ঘেরাও করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে লাগলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেছিলেন, আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ওযুর পানি মোবারক জমিনে পড়ার আগে আগে হযরত বিলাল তার হাতের মধ্যে তুলে নিয়ে ওই পানিগুলো মুখের মধ্যে মাখতে লাগলেন, ওই পানিগুলো দেহের মধ্যে মাখতে লাগলেন। এমনি করে করে আশেপাশে যত সাহাবী ছিল সবাই আমার দয়ার নবীর পবিত্র ওযুর পানি মোবারকগুলি তাদের আপন আপন দেহে মাখতে লাগলেন, মুখের মধ্যে মাখতে লাগলেন। এবার যুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও সাহাবী ভাই, তোমরা এমন করছো কেন? এবার অন্য সাহাবীরা বলল, ও যুহাইফা, এদিকে আসো, আমাদের কাছে আসো। আমি কাছে গেলাম, যাওয়ার পর তারা একটু পানি আমার হাতের মধ্যে যখন দিল, ওই পানি মোবারক যখন আমি আমার হাতের মধ্যে নিলাম, আমি আমার জীবনে এমন সুগন্ধ পানি আর কিছু উপলব্ধি করতে পারি নাই। ওই পানি মোবারক যখন আমি আমার হাতের মধ্যে নিয়ে আমার মুখের মধ্যে মাখলাম, আমি উপলব্ধি করলাম আজকে পৃথিবীর শ্রেষ্ঠ আতর আমি ব্যবহার করেছি, মেখেছি। আমার ভাইরা, যেই নবীর ওযুর পানি মুবারকের মধ্যে এত নিয়ামত রহমত, যেই নবীর চুলের মুবারকের মধ্যে এত বরকত, এত নিয়ামত, ওই নবী কোনোদিন আপনার আমার মতো হতে পারে না। ওই নবী কোনোদিন আপনার আমার মতো হতে পারে না। ওই নবীকে আমার আল্লাহ এমন একটি নূর দিয়ে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা মাইদার 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলেন, আমি পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক সৃষ্টি করেছি। এরপরে আমার হাবিবের উপর আমি কোরআন নাজিল করেছি, কিতাব নাজিল করেছি। আমার ভাইরা, ওই নবীর প্রেম ভালোবাসা শিক্ষা দেয় আমার মুর্শিদ চন্দ্রপুরী। আমার মুর্শিদ চন্দ্রপুরী বলেন, বাবা, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই, তার ঈমান
বলতে কিছু নাই। যার ভিতরে রাসূলুল্লাহর আনুগত্য নাই তার ভিতরে আল্লাহর আনুগত্য নাই।